হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমার একটা মুরগি, দেশি মুরগি রিসেন্টলি ওমে বইছে। সেই মুরগিটা দিয়ে আমি ভাবছি যে কয়টা চীন হাঁসের ডিম ওমে বসাবো। সে ওমে বসানোর জন্যই এখন আমার এই যে জিনিসপত্র রেডি। এই ট্রেটায় আমি ওমে বসাবো। এই যে কাঠের গুঁড়ি আছে এই ট্রের ভিতর দেওয়ার জন্য, এই যে একটা বস্তা আছে এই তলে দেওয়ার জন্য, যাতে কাঠের গুঁড়িগুলো তলে না পড়ে যায়। আর এই যে হলো আমার চীন হাঁসের ডিম। ঠিক আছে, এখন আমি এইগুলোকে মানে টোটালি একটা বসানোর উপযুক্ত করে তারপরে ওইটা মুরগির ধারে নিয়ে দেব, দেন মুরগিরই বসাই দেবো। এই আমার কাজ শেষ। তো বন্ধুরা, চলো এবার শুরু করা যাক আমার কাজ। সর্বপ্রথম আমি করবো কি, এই যে বস্তাটা আছে, এই যে বস্তাটাকে আমি এই তেলের ভিতরে পাতায় নিব। ঠিক আছে, পাতায় নিব। হ্যাঁ, এবার বস্তা পাতানো শেষ। এবার আমার কাজ হলো এই কাঠের গুঁড়িগুলোকে এই বস্তার ভিতর, এই ট্রের ভিতর দিয়ে দিতে হবে। তো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, কারণ এই কাঠের গুঁড়োগুলো বাতাসে অনেক পড়ে নাকে মুখে লাগে খুব। আমি এই যে ঢালে দিলাম। বস্তাটা দেওয়ার কারণ হলো যাতে এই যে কাঠের গুঁড়োগুলো বাইরে পড়ে না যায়, মানে ট্রের তলায় তো ফাঁকা থাকে, তাই বাইরে যাতে পড়ে না যায় ওই জন্য। এই যে আমি এটাকে এই যে সাজায় সাজায় দিচ্ছি ঠিক মতো। এই যে পুরোটা সমান করে দিয়ে দিছি। এখন আর দেখা যাবে যে তলা দিয়ে পড়ে যাবে না। হ্যাঁ, নাহলে বস্তা না দিলে তো ট্রেনের তলে ফাঁকা থাকে, তলা দিয়ে পড়ে যাওয়ার চান্স থাকে। এবার তলা দিয়ে পড়বে না। এবার আমার কাজ হলো এই ডিমগুলোকে মুছতে হবে। হ্যাঁ, তো মোছার জন্য এই যে ডিমগুলায় অনেক ময়লা লেগে আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন ডিমের এই যে চারপাশে অনেক ময়লা লেগে আছে। এই ময়লাগুলোকে পরিষ্কার করে দিতে হবে, তাইলে ডিমের ভিতরে ঠিকমতো অক্সিজেন সরবরাহ হবে, ডিমগুলো ভালো ফুটবে। আর ময়লাগুলোকে পরিষ্কার করে না দিলে দেখা যায় যে ডিমের হ্যাচিং রেট অনেকটা কমে যায়। তো আমি এখন এই ডিমগুলোকে মোছার জন্য একটু জল আর একটা ন্যাকড়া নিয়ে আসি। বন্ধুরা, এই যে আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমি চলে এসেছি। এখন আমি ডিমগুলোকে মুছবো। মুছলি তারপরে বসানোর জন্য হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে ন্যাকড়াটা একটু ভিজিয়ে নিয়ে দেন আস্তে আস্তে করে ডিমের গায়ে যে ময়লাটা আছে ময়লাটা মুছতে হবে। ঠিক আছে, দেখেন ময়লাটা মুছার পরে পুরোপুরি তৈরি হয়ে যাবে। এই দেখেন, এই যে ডিমটাকে আমি মুছে নিলাম, দেন ডিমটা ক্লিন করে এখানে রাখলাম। এভাবে আমি প্রত্যেকটা ডিম ক্লিন করব। ডিমের গায়ে আসলে এই যে যদি ময়লাটা থাকে তাহলে দেখা যায় যে ডিমের ভিতরে ভ্রূণ ঠিকমতো অক্সিজেন সরবরাহ করতে পারে না, কারণ এই ডিমের গায়ে ছোট ছোট বহুত ফুটা আছে। হ্যাঁ, এই ফুটাগুলো দিয়ে ভিতরে যে ভ্রূণ সেটা অক্সিজেন পায়। তাই ডিমের গায়ে যখন প্রচুর পরিমাণে ময়লা মেখে থাকে তখন ওই ছিদ্রগুলো বন্ধ থাকে। হ্যাঁ, তার জন্য ডিম ভিতরে ভ্রূণ ঠিকমতো অক্সিজেন পায় না, অনেক সময় ভ্রূণ মারা যায়। এই জন্যই মূলত ডিমটা ক্লিন করা। বড় বড় হ্যাচারিতে যে ডিমগুলো ফুটানো হয় ওইগুলোও সেমভাবে ক্লিন করা হয়। হয়তো তারা একটু উন্নত পদ্ধতি ব্যবহার করে, কারণ তাদের ফ্যাসিলিটিস অন্যরকম। তারা এই ডিমকে জীবাণুমুক্ত করার জন্য অনেক কেমিক্যাল ব্যবহার করে, সেগুলো তো আর আমরা পাই না। আমরা সাধারণ যেভাবে বসাই, এই যে হালকা জল দিয়ে এই যে ন্যাকড়া দিয়ে মুছে ফেলতেছি ময়লাটা এইভাবে। হ্যালো বন্ধুরা, আমার ডিমগুলো প্রায় মোছা শেষ। এই যে দেখেন মুছে মুছে আমি এখানে রাখছি, আরেকটা আছে। এই ডিমগুলো মোছা শেষ হলে ডিমগুলো হালকা একটু রোদে দিতে হবে 1 বা 2 মিনিটের জন্য, যাতে ডিমের গায়ে যে হালকা জলটা আছে এই জলটা যাতে শুকায় যায় তাড়াতাড়ি। এই যে দেখেন, এই যে ডিমগুলো সব মোছা শেষ। এবার আমি 1 বা 2 মিনিটের জন্য ডিমগুলোকে একটু রোদে দিব। বন্ধুরা, আমি এখন এই ডিমগুলোকে 1-2 মিনিটের জন্য রোদে দিব, যাতে ডিমগুলো শুকায় যায় তাড়াতাড়ি। দেখেন
1 বা 2 মিনিট লাগবে এই ডিমগুলো শুকাতে। দেন আমি ডিমগুলো উঠে জায়গা মতো বসাই দিব। হ্যালো ভিউয়ার্স, আমি দেখতে পারতেছি ডিমগুলো পুরোপুরি শুকাই গেছে। এই যে শুকাই গেছে, মানে এখনই আমি ডিমগুলোকে বসাইতে পারবো। আমি এবার ডিমগুলোকে বসাই, গোল করে চারপাশে বসাইতে হবে। 4 6 7 8 9 10 11 12। যেহেতু মুরগি দেশি মুরগি একটা, ঠিক আছে, সেহেতু 12টা ডিম বসালাম। আরও এক হালি বসানো যাইতো, কিন্তু আমি বসাই নেই। 12টা দিয়ে এবার বসাচ্ছি, ঠিক আছে। এবার আমি এটাকে ধরে নিয়ে মুরগির ঘরে রেখে দেবো। দেন মুরগি নিজে থেকে এটার উপর এসে বসে যাবে, ডিমের উপর এসে বসে যাবে। এই দেখুন বন্ধুরা, এই যে কালা মুরগিটা, এইটাই কিন্তু ওমে বসছে। এই যে এইটারে কিন্তু ওমে বসাবো। এই যে ডিমের টেরোটা ওইখানে দেখা ও কিন্তু খুব খুব করে ডাকছে। এখন আমি এটা নিয়ে ওর ঘরে রাখবো। এই যে বন্ধুরা ডিমের ট্রে, এটা আমি এখন ঘরের ভিতরে রেখে দেবো। ট্রেটা আমি ঘরের ভিতরে রেখে দিলাম। এখন মুরগিটা নিজে নিজে যাইয়া ডিমের উপর বসে পড়বে। আমার কাজ শেষ। হ্যালো ফ্রেন্ড, আমি এখন দেখবো যে মুরগিটা ওমে বইছে কি না। আমি এখানে ডিমটা টেরেতে বসাই দিয়ে গেছিলাম। এই দেখেন মুরগিটা ওমে বইছে, কিন্তু সবগুলো ডিম নিজের তলে নেয়নি। তো আমি এখন এই ডিমগুলোকে ওর ইসের তলে দিয়ে দেবো, পাখনার তলে। অবশ্য পরে এই সবগুলো ডিমকে নিজের পেটের তলে টেনে নেবে না, কিন্তু তারপর আমি এইগুলো একটু কাঁচাই দিতেছি। দেখেন বন্ধুরা, আমি কিন্তু এখানে টেরেটা শুধু রেখে গেছিলাম, ও নিজে থেকে বসে পড়ছে। এই যে এখন ডিমটা দেওয়া শুরু আজকে থেকে। আর ঠিক 32 দিন থেকে চীন হাঁসের ডিম ফোটা শুরু করে, উপরে 37 দিন পর্যন্ত লাগে। সো ধন্যবাদ গাইস।